কক্সবাজার এসে কুয়াকাটার ফিল নেওয়ার জন্য হলেও একবার ইনানি বিচে যাওয়া উচিত, না হলে আফসোস থেকে যাবে। আসসালামু আলাইকুম। ইনানি বিচে যাওয়ার জন্য আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে গুছিয়ে বের হয়ে পড়েছি, আর এইখানে অপেক্ষা করছিলাম হোটেলের সামনে। আমাদের সাথে আর এক ভাবিরাও যাবে, তাদের জন্য। তারা ছিল সুগন্ধা বিচে, আর আমার মনে হয় সুগন্ধা বিচে সময় না কাটিয়ে একটু দূরে হলেও ইনানি বিচে চলে যাওয়া উচিত। ইনানি বিচে গেলে সত্যি আপনারা সুগন্ধা বা লাবণী বিচে আর আসতেই চাইবেন না বা থাকবেনও না। ইনানি বিচে যাওয়ার সময় চারিপাশের রাস্তাটা এত সুন্দর মনে হবে যে সারাদিন গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। একদিকে যেমন আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাবেন, সাথে ঢেউ, আবার সাম্পানও দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। অপর প্রান্তে ঠিক তেমনই উঁচু উঁচু পাহাড়, পাহাড়ি বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন চাষাবাদ, পাহাড়ের উঁচু টিলায় ঘরবাড়ি। দেখতে দেখতে আপনাদের মনটাই মনোমুগ্ধকর হয়ে যাবে, মনে হবে সারাদিন ঘুরে বেড়াই। তো যাই হোক, 1 ঘন্টা লেগেছিল আমাদের কক্সবাজার একদম ডলফিন পয়েন্ট থেকে আসতে। 1 ঘন্টা পরে আমরা ইনানি বিচে পৌঁছেছিলাম। আর দেখুন, আমরা কিন্তু বুঝতে না পারে একদম সূর্য উদয়ের সময় এসেছি, সূর্য অস্তের সময়। আর এই সময়টা সত্যি বলছি একদম কুয়াকাটার মতো লাগবে আপনাদের, যারা কুয়াকাটা যেতে পারেননি। কক্সবাজার যে ইনানি বিচে যদি সূর্য অস্ত দেখেন, বিশ্বাসই করতে পারবেন না যে সূর্য অস্তের সময়টা এতটা পরিমাণে সুন্দর হয়। আর আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিল। আর এই বিচটা এত বড়, আমার মনে হয় কক্সবাজারের সব থেকে বড় বিচ ইনানি বিচ। এই বিচে দেখতেই পাচ্ছেন বড় বড় গাড়ি পর্যন্ত নেমে চলে এসেছে। আর ওই যে দেখা যাচ্ছে উঁচু, ওইটা হলো দ্য কক্স হোটেল, সব থেকে বড় হোটেল কক্সবাজারে। আর পাশের ওই যে ব্রিজ দিয়ে বান্দরবন যেতে হয়, আর ওই পাশ থেকে সেন্ট মার্টিন যেতে হয়, যদিও সেন্ট মার্টিন যাওয়াটা এখন বন্ধ রয়েছে। আর এই যে আমরা আসার পরই সূর্যটা অস্ত চলে যাচ্ছিল, তো আমরা কিছু ছবি তুলে নিলাম, ভিডিওটাও তেমন করা যায়নি। এত বড় বিচ, এই বিচে কিন্তু ফোন দিয়ে ভিডিও করে আসলে অতটা বোঝা যাবে না। এখানে ড্রোন ক্যামেরায় যদি শট নেওয়া হয় তাহলে খুব সুন্দর বোঝা যাবে। আর সাইডেই ছিল যে এখন ঝাউ বন, সাথে সাম্পানে হয়তো বা ওঠাও যাবে দিনের বেলা আসলে। তবে আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম, তো সেহেতু আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। তবে আকাশটা দেখুন কতটা সুন্দর, এতটা সুন্দর লাগবে ওইখানে থাকলে, আপনাদের দিন কেটে যাবে তাও আপনারা বুঝতে পারবেন না। আর এতটা মজার জায়গা, আমার তো সব থেকে এই ইনানি বিচটাই পছন্দ হয়েছে। কক্সবাজারের সুগন্ধা বিচ বলেন বা লাবণী বিচ বলেন, তার চেয়ে আমরা তো আর কোনোবার গেলে ইনানি বিচে সরাসরি চলে যাব। আর এই ব্রিজের পর থেকে বিচটা দেখতে সবচেয়ে সুন্দর লাগছিল। দেখুন কতটা বড়, আসলে ফোন ক্যামেরায় পুরো বিচটা নেওয়া সম্ভব না বা দেখানোও সম্ভব না। আর আমাদের তো খুবই পছন্দ হয়েছে। কক্সবাজারে আসলে ইনানি বিচে না গেলে আসলে দুঃখ বা আফসোস থাকবে আপনাদের। আমরা প্রথমে বুঝতেই পারিনি এতটা সুন্দর হবে, যার কারণে আরো দেরি করে গিয়েছিলাম।